আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম খেলাধুলাকে কিভাবে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেছেন। তারই নির্দেশনায় আমরা বর্তমানে বাংলাদেশের প্রায় ৩০০ জন খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান করেছি এবং আমরা পর্যায়ক্রমে আরো ২০০ জন জাতীয় খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করে আমরা সর্বমোট ৫০০ জন ক্রীড়াবিদকে আমরা ক্রিয়া ভাতা প্রদান করে আমরা পেশাদারিত্বের একটি সুদৃঢ় জায়গা তৈরি করতে চাই এবং নিশ্চিত করতে চাই। আপনারা সবাই জানেন যে নতুন করে স্পোর্টস আপনাদের এই অঞ্চলেও কিন্তু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত ২রা মে সিলেট থেকে একযোগে ৬৪টি জেলায় এই নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেই নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে ১,৬৮,০০০ উপরে কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণের মাধ্যমে আমরা জেলা বিভাগীয় পর্যায়ে খেলা শেষ করেছি। আমাদের জাতীয় পর্যায়ে এই জুলাইতে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা ২১শে জুলাই ফাইনাল রাউন্ড শেষ করে ফাইনাল রাউন্ড শুরু করে আমরা ২৭শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন করে স্পোর্টসের প্রথম আসর শেষ করবে এবং আমরা ইতিমধ্যে আপনাদের অবগতির জন্য যারা এখানে ১২ থেকে ১৪ বছরের কিশোর কিশোরীরা রয়েছে তাদের কাছে আহ্বান করছি, আমাদের ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের নতুন করে স্পোর্টসের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে আমরা একটি বাংলাদেশে ক্রীড়া বান্ধব একটি দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই।